আচমকাই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমানের উচ্চতা কমে গেল প্রায় ৩০০ ফুট। বিমানে তখন ছিলেন ১৩৭ জন যাত্রী, সঙ্গে ছিলেন ৮ জন বিমানকর্মী। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের ভেতরে। যাত্রীদের অনেকেই আহত হন। কিন্তু ঘটনার পর তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। কারণ এবার যে খবর সামনে এসেছে তা শুধু ওই বিমানের হঠাৎ উচ্চতা কমে যাবার ঘটনা নয়, সরাসরি প্রশ্ন উঠছে বিমানের পাইলটকে ঘিরে। তার শরীরে কি এমন কোনো নিষিদ্ধ বা মাদক জাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া গিয়েছিল? আর যদি সত্যিই তা হয়ে থাকে, তাহলে আকাশে ১৩৭ জন যাত্রীর নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে পড়েছিল? এয়ার ইন্ডিয়ার ওই বিমানের প্রধান পাইলটের মাদক পরীক্ষার চূড়ান্ত রিপোর্টে এইরকমই ইঙ্গিত মিলেছে বলে খবর। সূত্রের দাবি, পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে ঠিক কোন পদার্থ তার শরীরে পাওয়া গিয়েছে সেটা বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। অর্থাৎ পরীক্ষায় কোনো নিষিদ্ধ পদার্থের উপস্থিতির ইঙ্গিত মিললেও সেটা ঠিক কী তা এখনো নিশ্চিত নয়। আর এখানেই তৈরি হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, বিমানের মতো অত্যন্ত সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ একটা পরিবহন ব্যবস্থায় একজন পাইলটের শরীরে যদি মাদক জাতীয় কোনো পদার্থের উপস্থিতি ধরা পড়ে, তাহলে সেটা কতটা গুরুতর বিষয়। ঘটনার পর পাইলটকে দিল্লি বিমানবন্দরে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার ফলের পর আরও নিশ্চিত পরীক্ষার প্রয়োজন হয়। নিয়ম মেনে নমুনা পাঠানো হয় পরীক্ষাগারে। এরপর সেই পরীক্ষার ফল সামনে এসেছে বলেই জানা যাচ্ছে। কিন্তু এখানেই থেমে থাকছে না তদন্ত। বিমানটা হঠাৎ ৩০০ ফুট উচ্চতা কমে যাবার ঘটনা, পাইলটের শারীরিক অবস্থা, বিমানের প্রযুক্তিগত পরিস্থিতি সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। আর তদন্তকারীদের কাছে এখন প্রত্যেকটা তথ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনাটা ঘটেছিল ৪ আগস্ট। ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার 2379 নম্বর বিমানে আচমকাই দেখা যায় যে উড়ানের মাঝপথে ৩০০ ফুট উচ্চতার পরিবর্তন ঘটে। বিমানটা পরে নিয়ন্ত্রণে আসে এবং নিরাপদে দিল্লিতে অবতরণও করে। কিন্তু এই ঘটনার জেরে ২০ জন যাত্রী এবং ৪ জন বিমানকর্মী আহত হন বলে জানা যায়। বিমানে ছিলেন ৩ জন শিশুসহ ১৩৭ জন যাত্রী এবং ৮ জন বিমানকর্মী। অর্থাৎ একটা মুহূর্তের জন্য যদি পরিস্থিতি আরও খারাপ হতো, তাহলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারত সেটাই এখন ভাবাচ্ছে সবাইকে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, একজন পাইলট যদি উড়ানের আগে কোনো মাদক জাতীয় পদার্থ গ্রহণ করেন, তাহলে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রতিক্রিয়ার গতি এবং পরিস্থিতি বুঝে দ্রুত পদক্ষেপ নেবার ক্ষমতা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। শুধু তাই নয়, গবেষণায় দেখা গিয়েছে কোনো ব্যক্তি নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক মনে করলেও মাদক গ্রহণের প্রভাব অনেক সময় ২৪ ঘন্টা বা তারও বেশি সময় ধরে থাকতে পারে। অর্থাৎ একজন পাইলটের মনে হতে পারে তিনি সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা বা প্রতিক্রিয়ার গতি তখনও প্রভাবিত থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনায় ঠিক কী ঘটেছিল? পাইলট কি সত্যিই কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেছিলেন? যদি করে থাকেন, তাহলে সেটা কখন? উড়ানের আগে নাকি তারও আগে? আর সেটার সাথে বিমানের ৩০০ ফুট উচ্চতা কমে যাওয়ার কোনো সম্পর্ক ছিল কিনা? এই প্রশ্নগুলোর কোনোটারই এখনো চূড়ান্ত উত্তর দেওয়া যাচ্ছে না, কারণ তদন্ত এখনো চলছে। আর তদন্ত শেষ হবার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো বা AAIB গোটা বিষয়টা স্বাধীনভাবে এবং প্রমাণের ভিত্তিতে তদন্ত করছে। তদন্তে প্রযুক্তিগত বিষয় থেকে শুরু করে পরিচালনাগত বিষয়, চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং মানুষের ভূমিকা সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। বিমানের উড়ানের তথ্য, বিমানের বিভিন্ন ব্যবস্থা, রক্ষণাবেক্ষণের নথি এবং পাইলটদের চিকিৎসা সংক্রান্ত তথ্যও পরীক্ষা করা হচ্ছে। মন্ত্রকের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, সমস্ত প্রমাণ এবং তথ্য খতিয়ে দেখার পরেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো হবে। অসম্পূর্ণ বা যাচাই না হওয়া তথ্যের ভিত্তিতে যেন কেউ কোনো সিদ্ধান্ত না নেন, সেই আবেদনও করা হয়েছে। কারণ এই মুহূর্তে পাইলটের পরীক্ষার ফল সামনে এলেও সেই ফলের সঙ্গে বিমানের আচমকা উচ্চতা কমে যাওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনও প্রমাণিত নয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, তদন্তে ফ্রান্সের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থার প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে। এয়ারবাস সংস্থার প্রযুক্তিগত প্রতিনিধিরাও তদন্তে সহযোগিতা করছেন। নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্তকারীরা প্রাথমিক রিপোর্ট প্রকাশ করবেন বলেও জানানো হয়েছে। অর্থাৎ এখন শুধু পাইলটের পরীক্ষার রিপোর্ট নয়, বিমানের প্রতিটা যন্ত্রাংশ, উড়ানের তথ্য এবং সেই সময় পাইলটদের নেওয়ার সিদ্ধান্ত সব কিছু একসঙ্গে মিলিয়ে দেখা হবে। এবার শুনুন
এই ঘটনার বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞরা কি বলছেন? বিমান পরিবহন বিশেষজ্ঞদের কি বক্তব্য, কি বলছেন এভিয়েশন বিশেষজ্ঞ ক্যাপ্টেন আহসান খালিদ, শুনবো। पूरे इंसिडेंट को मैं ऐसे देखता हूं कि जहाज में या एयरलाइन में या पायलट की ट्रेनिंग में ऐसी कोई भी चीज नहीं है जो कि इस क्लियर एयर टर्बुलेंस में इंटर होना और उसके बाद जो इंजरी होना उसको या तो बता सके या उसको रोक सके। तो इस तरह का इंसिडेंट पायलट या एयरक्राफ्ट या एयरलाइन की कमी की वजह से नहीं होता है। ये एक इनहेरेंट रिस्क है जो कि हम लोगों को और पायलट्स को भी एक्सेप्ट करना होता है, एयरलाइन को भी एक्सेप्ट करना होता है और पैसेंजर्स को भी एक्सेप्ट करना होता है। जहां तक बात है कि फ्लाइट के लैंड करने के बाद इन्वेस्टिगेशन प्रोसेस के दौरान पायलट्स का बीए टेस्ट होता है, पायलट्स का डोप टेस्ट होता है और उस जांच के दौरान यह पता चलता है कि पायलट डोप टेस्ट में पॉजिटिव पाया गया। दो नहीं, उनमें से एक पायलट डोप टेस्ट में पॉजिटिव पाया गया। इसका इस इंसिडेंट से कोई भी लेना देना नहीं है, क्योंकि डोप टेस्ट का पॉजिटिव होना या नेगेटिव होना इररिलेवेंट है अनलेस इट इज एस्टैब्लिश्ड कि हम जो बात कह रहे हैं कि डोप टेस्ट का कॉन्सेंट्रेशन इतना है कि हम कह सकते हैं पायलट इंटॉक्सिकेटेड था, उसका काम करने का या उसके मेंटल फैकल्टी का, उसके रिएक्शंस का जो मापदंड है वो उस मापदंड से नीचे उतरता है। तो क्योंकि हम हिंदुस्तान में रहते हैं, इंडिया में रहते हैं, यहाँ पे बहुत तरह का एडल्ट्रेशन होता है हमारे खाने में, हमारे मीट प्रोडक्ट में, हमारे डेयरी में, हमारा फार्मास्यूटिकल इंडस्ट्री में इतने फेक ड्रग्स हैं और सबसे ज्यादा कल्चरली हम बहुत हर्बल ड्रग्स लेते हैं, जैसे अश्वगंधा हुआ और बहुत तरह की दवाएं जो कि हर्बल ड्रग्स होती है और कल्चरली हम लेते हैं। ये सारे कुछ ना कुछ ट्रेस डोप पैदा कर सकते हैं और उसके वजह से ये कहना कि पायलट में डोप टेस्ट की पॉजिटिविटी पाई गई, इसका कोई रेलेवेंस नहीं है। मेरा ये मानना है कि डोप टेस्ट पॉजिटिव हुआ है अनलेस ये एस्टैब्लिश हो कि वो खा करके या उसको कंज्यूम करके इंटॉक्सिकेटेड स्टेट में पायलट जहाज को उड़ा रहा था, तब तो फ्लाइट सेफ्टी आता है। এবার আপনাদের শোনাবো অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু, তিনি কি বলছেন। In fact, we wanted to get a direct update from Air India also on the incident, and we wanted to see how they are taking this issue from their side. And I have told time and again that from the ministry, safety in aviation is the topmost priority. There shouldn't be any compromise from any side, even the regulator or even the airlines or anyone. So this issue we have taken very, very seriously. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।